সার্বভৌম বিরোধী একটা শক্তি বাংলাদেশকে 17 বছর পদানত করে রেখেছিল এবং সেই সার্বভৌমের সেই একটা প্রশ্নের কারণেই তার গণতন্ত্র, তারপর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা অন্যান্য অপরাপর সকল জিনিসই একে একে ধ্বংস হচ্ছিল। একজন দর্শক ফোন করেছিলেন, তিনি জানতে চেয়েছিলেন যে এই যে মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে মোবাইল নেওয়া যাবে কি যাবে না, এটি নিয়ে নির্বাচন কমিশনের যে অবস্থান, একবার যে অবস্থান নিলে পরবর্তী রাজনৈতিক দলগুলো চাপে আবার সেটা পরিবর্তন করলো। একজন দর্শক ফোন করেছেন, এটা আসলে কেমন হলো? আর দুই নম্বর আমি একটু যুক্ত করতে চাই, মাহবুব কামাল যেটি বলছিলেন যে জুলাইয়ের যে চেতনা সেটি তো এরই মধ্যেই অনেকটা ধ্বংসের জায়গা বা আমরা হতাশের জায়গায় আছি এবং যে সরকার আসবে সেই সরকার একটা বিপদের মধ্যে পড়বে, সব কিছু মিলে যদি ওকে, প্রথম উত্তরটা হচ্ছে এরকম যে যখন মোবাইলটা বন্ধ করা হলো ও রোহিত করা হলো সেটা হচ্ছে 400 গজের মধ্যে। স্বাভাবিকভাবেই দুই পক্ষই কিন্তু হাই টেন্সড হচ্ছে ভোটটা সঠিক হওয়ার জন্য, ভাবছে ও হয়তো রিগিং করবে, ও ভাবছে এ রিগিং করবে, এই তো গল্প। সো সেইটাতে 400 গজের এখানে যদি মোবাইলটা রেখে যায় সেটা একটা সমস্যা, সেটা হচ্ছে ভিতরে কি হচ্ছে আমরা জানতে পারছি না। আবার মোবাইলটা নিলে আরেক ধরনের সমস্যা হচ্ছে, কোথাও স্টেজ রিগিং করলেও সে নির্বাচন বানচালের একটা গল্প চলে আসে। এবার কিন্তু অফুরন্ত পাওয়ার দেওয়া হয়েছে নির্বাচনী আইনে এবং তারা চাইলেই কিন্তু একটা কেন্দ্রের জন্য পুরো সংসদীয় এলাকার ভোটটা রোহিত করতে পারতেছে। তো সব কিছু মিলে ওইটা একটা ডেফিনেটলি কনফিউশন দুই পক্ষ থেকে। এটাকে আমি বলি যে আশঙ্কা, মানে দুই পক্ষই ভয় পাচ্ছে যে 400 গজের মধ্যে না গেলে নিশ্চয়ই রেগিং হবে। তো সেখান থেকে দুই পক্ষই কনসার্ন রেজ করেছে। এখন যেটা হচ্ছে, আপনি যেতে পারবেন কিন্তু বুথে নিতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে, একটা মানুষ তো মোবাইল নিয়ে যাবে, মোবাইলটা রাখবে কোথায়? এখন একটা সলিউশন হতে পারে যে যার পোলিং এজেন্টের কাছে রেখে তারপরে হয়তো সিলটা দিয়ে ঢুকবে। কারণ এটাও বলা হচ্ছে যে অনেকে তো ওই বিকাশের গল্প আসছে, তো অনেকে বলবে যে বিকাশটা দেয়াই হয়েছে, ছবি তুলে আনতে হবে যে আমি ভোট দিয়েছি, এই গল্পটা মানে আমি লেমেনলি জানতে পারলাম। তো সব কিছু মিলে এখন যে অবস্থান আছে ঠিক, বাট সেই আলোচনাটা যদি আগে করে নিত তাহলে আর এই কনফিউশনটা আজকে যিনি শ্রোতা করলেন তার জন্য। আর জুলাইয়ের আকাঙ্ক্ষাটা হচ্ছে, আমি জুলাইয়ের মধ্যে ছিলাম, আমার জুলাইয়ের কনসার্নটা ছিল খুব সিম্পল, সেটা হচ্ছে সার্বভৌম বিরোধী একটা শক্তি বাংলাদেশকে 17 বছর পদানত করে রেখেছিল এবং সেই সার্বভৌমের সেই একটা প্রশ্নের কারণেই তার গণতন্ত্র, তারপর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা অন্যান্য অপরাপর সকল জিনিসই একে একে ধ্বংস হচ্ছিল। সো এখন চিন্তা করতে হবে যারা জুলাইয়ের পরবর্তী যে যারা এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে, এগুলো সার্বভৌমত্বের পক্ষের শক্তি। একজন একজনের প্রতি এই সম্মানটা ধরে না রাখতে পারলে, আপনি নির্বাচন হলো, হয়তো কোনো গণ্ডগোল হলো না, কিন্তু যেটা ভাই বলছিলেন পরবর্তীতে কি হবে যদি এমন হয় ঘটনা, মনে করেন যে জামাতে ইসলামে পাওয়ারে আসলো অ্যান্ড বিএনপি কি আবার আওয়ামী লীগকে নিয়ে ওকে নামানোর জন্য আন্দোলনে আসবে, আর বিএনপি পাওয়ারে আসলো, জামাতে ইসলাম কত কম কুটিল হবে, কতটুকু উদার হবে, সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। সো বাংলাদেশের ওই যে বললাম যে আপনার কি প্রথম জিনিসটা কোনটা, প্রায়োরিটি কোনটা, ক্ষমতা অর আসলে মানুষকে সার্ভ করা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ডেফিনেটলি আমরা যেটা আলোচনা করছিলাম যে বাংলাদেশ ইটসেলফ ইজ এ চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ। এটা হচ্ছে আমি এইভাবে সংজ্ঞায়িত করি, আমাদের গণতন্ত্রটা হচ্ছে 5টা বন্ডুটি আর 60টা মানুষ। তো এখন নেতা যদি একটা বেশি খায় তাহলে 3জন লোক না খেয়ে থাকবে, তো নেতা যদি 2টা বেশি খায়, আমাদের প্রবণতা 2টা না 4টা পারলে 4টা বেশি খাবে, সো না খাওয়া মানুষের সংখ্যা বেশি, সো চেঞ্জ হবে। এটা বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের কান্ট্রিতে যদি খুব ইন্টেলিজেন্টলি সলিউশনগুলো ক্রিয়েট না করা হয়, আলটিমেট পরিণতি হচ্ছে চেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে। সো জুলাইয়ের আকাঙ্ক্ষা আসলে ধরে রাখা ভেরি ডিফিকাল্ট, রিসোর্স কম, অনেক আকাঙ্ক্ষা হয়। এবারকার নির্বাচনে আসলে কে জিতছে, বিএনপি, জামাত নাকি বাংলাদেশ? ওকে, আমি বাংলাদেশ জেতার পক্ষে, আর যদি না যেতে সেটা হচ্ছে বাংলাদেশের ভাগ্য, তাছাড়া আমার কিছু বলার নাই। আমি জুলাইয়ে সামিল হয়েছিলাম একটা আকাঙ্ক্ষা নিয়ে যে একটা সুন্দর বাংলাদেশ হবে, যেটা অন্যান্য অপরাপর মানুষের সাথে, কিন্তু এই ভোটের এখানে এসে আমাদেরকে একটা প্লেতে আসতে হবে, বা যেই প্লেটা করলে পারে আসলে বাংলাদেশ জিতবে। আমাদের দেখেন হানা ভোটের মাধ্যমে যে আয়োজনটা করা হচ্ছে, সেটার মাধ্যমে কিন্তু একটা সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ আসবে, যেখানে ফ্যাসিজম সহজে জন্ম নেওয়া যাবে না। সেই জায়গাটাতে দেখা যাচ্ছে যে বিরোধী দলেরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, কিন্তু আমার মনে হচ্ছে যে দুই দলের কেউই বিরোধী দল হওয়ার জন্য সেভাবে প্রস্তুত না, সেই জাতীয় ভাইবও তারা দিচ্ছে না, যার কারণে উত্তেজনা আসছে। আর সবচেয়ে বেশি খারাপ যে জিনিসটা হচ্ছে, এখানে একটা জঙ্গলিপনা বেশি চর্চা হচ্ছে, যেটা আসলে সুস্থ রাখার মতো থাকছে না।